আমাদের তো দেখাইলো আগে ঈদগাহে পরে কুরবানি, না যে কুরবানি দিচ্ছে সে যাইব ঈদগাহে। কথাটা বুঝছেন? যে কুরবানি দিচ্ছে সে যাইব ঈদগাহে, আর যে কুরবানি দেয় নাই তাকে ঈদগাহে যাইতে নিষেধ করে দিচ্ছে। বিষয়গুলি কিন্তু বুঝতে হবে, এগুলি কিন্তু এরা চাপায় মানে ছাপায় বাস কেটে গেছে। দর্শন না হলে কেমনে যাবে কুরবানি, তারপর দর্শন। মানে আমি পশু কোরবানি দিয়ে তো আমার কোনো ফায়দা হইতেছে। সবচেয়ে বড় কথা হলো তোমরা এইটা আল্লাহ কোরবানি পরে দিতে গেছে, সামনে কইছে না ছেড়ে কইছে না মানুষ বলছে না মুমিন বলছে। কোরবানি দিবে আমান, ইনসান নাস এদেরকে বলে নাই, এদেরকে বলছে আমানু হইতে। এখন আমানু দিব কোরবানি, আমানুকে তার পরিচয় কি? যে রসুলের কাছে বায়াত নিছে তারাই বলতেছে আমান, মানে আমানুও বিশ্বাসী মুমিনও বিশ্বাসী। মানে আমানু কেমন বিশ্বাসী? এই তোমার প্রতি বিশ্বাস আছে এই নাই, একে আল্লাহ বলছে আমান। আর যে বিশ্বাস আইনা ফেলছে, ঈমান আইনা ফেলছে, সে মুমিন। মুমিনের কোনো ইবাদত নাই, ইনসানের কোনো ইবাদত নাই, নাসের কোনো ইবাদত নাই, শুধু ইবাদত করবে আমান। এখন এই কোরবানি দিতে কইছে আমান, মানে ইনসান যদি কোরবানি দেয়, নাস যদি কোরবানি দেয়, সে কোরবানি হবে? আল্লাহ তাদেরকে বলে নাই, নাস ইনসানকে তো বলে নাই যে তোমরা কোরবানি দাও। এখন আপনি দেখেন, আপনি কি নাস না ইনসান? ইনসানের বহু বচন হইল নাস, কথাটা বুঝছেন? কিন্তু ইনসানকে বলে নাই যে তুমি কোরবানি দাও, রোজা রাখো, নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, এরে বলে নাই, ইনসানকে বলে নাই, নাসিকও বলে নাই, শুধু বলছে আমানু। আমানু কারা? যারা মুর্শিদের কাছে বায়াত নিছে, যারা পীরের কাছে বায়াত নিছে, যারা গুরুর কাছে বায়াত নিছে, যারা রসুলের কাছে বায়াত নিছে, তাদেরকেই ঈমান আনতে বলতেছে। বিষয়টা বুঝছো? তাদেরকেই বলছে ঈমান আনার জন্য। এখানে কিন্তু ইনসান নাস এদের কিন্তু নামাজ এগুলি কিচ্ছু নাই। কিন্তু তুমি দেখো সমাজের মধ্যে এই যে যারা কোরবানি দিতেছে সব জায়গায় নাস ইনসান, একটাও আমানু। আমানু যদি সে আমানু হয়ে থাকে, বুঝে, কেন তার দিকে যাবে না? হ্যাঁ, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের রাসূল যে আমানুকে বলছে কুরবানি দিবার নেই। এখন আপনাদেরকে আমার জানার শখ, আপনারা কে আমান আর কে ইনসান? এখন যদি ইনসান যদি কোরবানি দেয়, তার কোরবানি কবুল হবে না, তার রোজাও কবুল হবে না, তার যাকাতও কবুল হবে না, তার হজও কবুল হবে না, তার নামাজও কবুল হবে না। কিন্তু এখানে ফরজ করা হয়েছিল আমানু থেকে, মানে আমানুকে করতে বলতেছে, কোরবানি দিতে বলতেছে আল্লাহ। আল্লাহ কিন্তু একবারও মুখে বলে নাই যে ইনসান নাস মুমিন, একবারও কিন্তু দেখেন এক জায়গায় যদি আইতে পারেন আমি সারা জীবন আপনাকে গোলামি করব, যদি এক জায়গায় দেখাতে পারেন। আমরা কি এখন কথা হলো আমানু হইতে পারছি? বায়াতটা তো একটা প্রয়োজন, কিন্তু বায়াতের চেয়ে বড় প্রয়োজন হলো ঈমান। মানুষকে সবচেয়ে বড় ধোঁকা দেয় কি জানো? এই শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় মানুষদেরকে এই আমল দিয়া।
এই যে আমাদের ভিতরে একটা আমল ঢুকে দিচ্ছে না, এই আমল সবচেয়ে বড় ধোঁকা দেয়, শয়তান সবচেয়ে বড় ধোঁকা দেয় আমল দিয়া। কিন্তু তোমাকে ধোঁকা দিতে পারবে না ইমানের জায়গায়, তোমাকে ধোঁকা দিতে পারবে না বিশ্বাসের জায়গায়। মানুষ যখন আমলে চলে যায় তখন তার ইমানের আর হুঁশ থাকে না। ইমান আইনা তারপর কইছে আমল করতে। জিজ্ঞান্ত প্রত্যেকটা রাতে কোরআন ইমান কয়জন আনছে? সবাই তো কি কয় আমল ব্যস্ত। সবাই দেখেন আমল কত দেখা যায়, ইমান যে আনছে কি দেখা যায়? ইমান আনছেন যেটা দেখা যায় না। আমার যে আমলের যে ভাব এটা সবাই দেখতে পায়। এর জন্য আমল যখন মানুষের মধ্যে আসা যায় তখন সে আর ইমান আনতে পারে না। এর জন্যই বলছে বাবা জাহাঙ্গীর যে মানুষকে সবচেয়ে বড় ধোঁকা দেয় শয়তানে, সেটা হলো আমল দিয়ে। কেন সবাই আমলে ব্যস্ত, কিন্তু ইমান ফালাই দিলে কি আমল দেখিব? তাই লালন ফকির বলছে তার একটা গানে যে ইমান ধন আখেরের পুঁজি। এই ইমানটা, এই যে ইমান যেটা ধন, এটা আমার আখেরের পুঁজি। সেই ঘরে দিলে না কুঞ্জি মানে পুঁজি। ইমানের ঘরে পুঁজি দেই নেই। ইমান ধন আখেরের পুঁজি, সেই ঘরে দিলে না পুঁজি। ফকির লালন বলে হারলে বাজি, এই বাজি যে তুমি হাইরা দাও সে কাঁদলেও সারবে না। কথাটা বুঝছো? আমরা সবাই হয়ে গেছি জানেন কি আমলে ব্যস্ত। জানি কি আমি আবারও এই কথা আমি আরেকবারও বলছি যে আমি এমন ভাবে একটা সাজগোজ দিয়ে আছি জানি তোমরা কেউ আমাকে ভাবতে না পারো আমি একটা ফক্কর, আমি একটা বাটপার, আমি একটা চিটার। আমার ভিতরে লোভ আছে, আমার মধ্যে মোহ আছে, আমার মধ্যে হিংসা আছে, আমার মধ্যে অহংকার আছে। আমি মানুষকে ঠকাই। এইটা যদি কেউ না বুঝতে পারে এইটা ফকিরি না। বাবা জাহাঙ্গীর বলছে ফকিরি যা পাবি একের মধ্যে পাবি, দুইয়ের মধ্যে কিচ্ছু পাবি না। তুই গুরু কিচ্ছু নাই। যদি কিছু পেতে চাস তাহলে একের মধ্যে আয়। তুই যা পাবি একের মধ্যে পাবি, দুইয়ের মধ্যে কিছু নাই বাবা। যা পাওয়ার হলো একা, একের মধ্যে। আর এই একের মধ্যে আসার জন্যই হইল এই ধ্যান সাধনা। কোরআনের সালাতে বলতেছে না যে আমার জন্য ইবাদতে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপর একা একা ইবাদত করতে বলছে আল্লাহ জোড়ায় জোড়ায়। তিনজন না, চারজন না, পাঁচজন না, জামাত না। এই জামাত পাইলেন কই? যদি জিগাই আমাকে ভুল বুঝেন না, হয়তো আমি পাইনি, আপনারা পাইলে দেখান। আল্লাহ তো বলতেছে আমার জন্য দাঁড়াও জোড়ায় জোড়ায়। কে জোড়া জোড়ায় বলতে কি? আমি গুরু আর ভক্ত, মাস্টার আর ছাত্র। ইবাদত সবাই একসাথে করা যায় না, ওটা সমাবেশ, একটা মিটিং হইতে পারে, কিন্তু ওটা ইবাদত না। ইবাদত করতে করছে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় মানি তোমার মুর্শিদ আর তুমি। এই মুর্শিদ তোমার শিখাইব এই দুইয়ের থেকে একের মধ্যে কিভাবে তুমি আসবা। এই যে দুই, এক দুই, এই দুইয়ের থেকে এই একের মধ্যে তুমি কেমনে আসবা? এই একে আসার জন্যই তো এত প্রস্তুতি, এত প্রস্তুতি। এই নামাজ পড়ি কে লেগে একের মধ্যে এইবার লেখা, এই রোজা রাখি কে লেগে একের মধ্যে এইবার লেখা, এই জাকাত দেই কে লেগে একের মধ্যে এইবার লেখা, এই যে কোরবানি দিবেন কে লেগা একের লেগা, এই যে হজে গেছে কে লেগা একের লেগা। এই একের মধ্যে তো তখন বাস করুন যখন তার প্রতি আমি ঈমান আনতে পারবো, তার প্রতি পরিপূর্ণ আমি যখন একই আনতে পারবো, বিশ্বাস আনতে পারবো।
আমার তো এই বিশ্বাস আছে, এই নাই। কেউ কি আল্লাহরে সন্দেহ করে, আল্লাহ তোমাকে যেটা চাইলাম তুমি দিলা না, সন্দেহ হয়ে গেল না? আল্লাহর কাছে তো সব করে চাইছি, এই তাহাজ্জুদের নামাজটা পইরা আল্লাহ দেয়নি, কানে কইব আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ তো দেয়নি। আল্লাহ কাউকে ফিরায় না, সে ওইভাবেই চেয়েছে আমাকে একা ডাক দাও, আমি সাথে সাথে জবাব দিব। মানে এই একা তো মোল্লা মুন্সি শিখায় না। এই যে একা, এই একা হওয়ার এটা তো মোল্লা মুন্সি শিখায় না, এটা করতে শিখে ও জানেনি, ও জানেনি। কোরআনে কইছে রোজা রাখবা, 30টা কইছে, দেখা পারবেন কোরআনে 30টা রোজা আছে? রোজা রাখবার কইছে, এই 30টা পাইলেন কই? হাদিসে, বুখারী শরীফে। হ্যাঁ, তাহলে এই যে বুখারী যে রাসূল পাকের সাথে যে ওফাতের 250 বছর, সেই 250 বছর কেমনে করলেন? কিভাবে রোজা রাখছে? আবার আপনারা এই বছর 2025 সালে রোজা রাখছেন, মুমিন হয়ে গেছে, 30টা যা রাখছে। আবার 2026 সালে কি রোজা রাখতে পারবে? কি গো বাবা, এখন তোমরাই গো, তোমরা কি করতেছো? 2024 সালে কোরবানি দিছো না, এই 2025 সালে তোমার দিতেই গো। তুমি কেমন কেমন আমানু বুঝছলা? এই বিশ্বাস আছে, এই নাই, এই আছে, এই নাই, এ তো জীবনও লাভ হইব না, কিচ্ছু হইব না, খালি পশুই চলে আছে। তহিদের পশুরে চালায় গেল, কে কাটলো? শয়তানে তহিদের পশুরে জন্ম দিয়ে দিল। একজন মুমিন কখনোই পারে না যে ঈমান আনছে একটা অসহায় প্রাণীর গলায় ছুরি চালাইতে পারে না। এটা মুহাম্মদের ইসলাম না, এটা হলো আব্বাসিয়াদের ইসলাম, এটা মুহাম্মদ ইসলাম না তো বাবা, এটা হলো আব্বাসিয়াদের ইসলাম। তোমরা যা করো মনে কিছু করো না, তোমরা নামাজ পড়ো আব্বাসিয়াদের, এই জাকাত দাও আব্বাসিয়াদের, এই রোজা রাখো আব্বাসিয়াদের, এই যে কুরবানি দাও এটা আব্বাসিয়াদের, এই হজ করো এটা আব্বাসিয়াদের। মুহাম্মদ ইসলাম তো প্রতিষ্ঠিত বা দেয় নাই, এখন যেটা তো এটা আব্বাসিয়া। ওনারা যে এইভাবে মনে করছে ইসলাম এইভাবে হয়েছে, কিন্তু এটা যে মুহাম্মদের স্বীকৃতি প্রাপ্ত এটা না। কোরআনের অপোজিট দাঁড় করে দিচ্ছে হাদিস। কেন বুঝো না? কেন বুঝো না? আচ্ছা বাবা, আমি পাগল মানুষ।